আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এবার তাহলে আমার বিচার শোনো। আমি নবীর কাছে গিয়েছিলাম, ইহুদির সঙ্গে আমার লেগেছে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সকলের নবী, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়া দিল, এটা তো আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান, আসলে কি তুমি সত্যি নবীর কাছে গিয়েছিলা নাকি? ওই মুসলমান বলল, হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম নবীর কাছে। আবার বললাম, তুমি কি আসলে নবীর কাছে গিয়েছিলা নাকি? ওই মুসলমান বলল, হ্যাঁ হ্যাঁ, আমি নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু বিচার আমার পছন্দ হয় নাই। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বলুন তো, মন এবার নরম না গরম? আওয়াজ দেন। কঠিন গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মুসলমান, একটু অপেক্ষা করো, আমি শুধু ভিতরে যাব আর আসবো। তরবারি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আওয়াজ দিয়ে বলেন, কি নিয়ে আসলো? তরবারি নিয়ে আসলো। তরবারি নিয়ে আসি ওই মুসলমান মুনাফিককে একবারে ফাইনাল করে দিল। ঠিক তদ্রূপ যদি আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ওমরের মতো শাসক, ওমরের মতো নেতা আমাদের সমাজে যদি থাকতো, তাহলে চাপাবাজি করতে পারতো না। আমাদের সমাজে যদি ওমরের মতো শাসক থাকতো, তাহলে ধান্দাবাজি করতে পারতো না। আমাদের দেশে যদি ওমরের মতো নেতা থাকতো, তাহলে আমাদের দেশে ভোট চোর, আজকে আমাদের দেশে গম চোর, আজকে আমাদের দেশে চাউল চোর করতে পারতো না। আওয়াজ দেন, ঠিক কিনা? তাহলে বলুন তো, ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে ওমরের মতো নেতা হারিয়েছি। আওয়াজ দিয়ে বলেন, থাকতো নাকি? তাহলে বোঝা যায় ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? আছে। ওমরের মতো নেতার দরকার আছে। তাহলে নেতা বানাইতে হবে আমাদেরকে ওমরের মতো। কোন মুনাফিককে আমাদের নেতা বানাবো না, ইনশা। আওয়াজ দিয়ে বলেন, ইনশা। মুনাফিক কাকে বলে? মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটি সূরা দিয়েছেন। সেই সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। আওয়াজ দেন, সূরাতুল মুনাফিকুন। আর মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কাফিরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। এই সূরাগুলো কে দিয়েছেন? আওয়াজ দেন, কে দিয়েছেন? আমরা বান্দা, আমাদের জন্য। কার জন্য? আমরা কি করব, কি খাবো, কি ভোগ করব, সমস্ত কিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আরেকটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হবে, সঙ্গে সঙ্গে কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আসমানটা আমি তাদের জন্য সাত করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তাদের জন্য বিছানা করে দিলাম। বৃষ্টির পানি দিলাম ফসল ফলার জন্য। কি খাবে, কি পরবে, কিভাবে চলাফেরা করবে, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়ে দিলাম। বান্দারে, আমি যে তোমাদের জন্য এত আয়োজন করলাম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আজকের আলোচ্য বিষয় দিয়েছিলাম মুনাফিকের পরিচয়। তাহলে আজকে আমরা ভালো করে চিনব
মুনাফিক চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের শুরুতে সুন্দর করে একটি বদগুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিককে চেনার জন্য এক নাম্বার বদগুণ হলো তারা হয় অতিরিক্ত মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বলেন কি বাদী? আওয়াজ দিয়ে বলেন কি বাদী? তারা হয় মিথ্যাবাদী। তাহলে বলুন তো আমাদের সমাজে মিথ্যাবাদী মুনাফিক আছে না নাই? তার মানে বোঝা যায় মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকুনের শুরুতে সুন্দর একটি বদগুণ দিয়েছেন, যেই বদগুণটা যাদের ভিতরে থাকবে তারা হলো মুনাফিক। ঠিক কি না? তাহলে মুনাফিকের এক নাম্বার বদগুণ হলো তারা অতিরিক্ত কি হয়? মিথ্যাবাদী হয়। এখন আপনারা বলুন তো আমাদের দেশে মিথ্যাবাদী আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে মিথ্যুক আছে না নাই? আমাদের দেশে ধোঁকাবাজি আছে না নাই? আমাদের দেশে ধান্দাবাজ আছে না নাই? আমাদের দেশে চাপাবাজ আছে না নাই? আমাদের দেশে গম চোর, ভোট চোর, বলুন তো চাউল চোর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। ঠিক তদ্রূপ আজকে যদি আমাদের সমাজের লিডারগুলো, আমাদের সমাজের নেতাগুলো যদি মুমিন হতো, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজের ভিতরে ডাউল চোর, চাউল চোর, ভোট চোর কখনো থাকতো। আবার ভাইয়েরা, হাদিস থেকে বলছিলাম, এক মুনাফিক নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এক ইহুদির সঙ্গে আমার লেগেছে, আপনি বিচার করুন। আল্লাহর নবীর কাছে এসে যখন এই মুসলমান বিচার চাইল, আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির সঙ্গে আমার লেগেছে, বিচার করুন। এখন আপনারা বলুন তো বিচার হবে ইহুদি মুসলমান দেখে না ইনসাফ দেখে? আওয়াজ দেন, ইনসাফ দেখে। আল্লাহর নবীর কাছে এসে ইহুদি যখন বিচার চাইল, আল্লাহর নবী ইহুদি এবং মুসলমানের কথা শুনলাম। মুসলমানের কথা শুনে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই মুসলমানের আর বিচার পছন্দ হইল না। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলমান, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, আমার পক্ষে রায় হবে, এজন্য আমি তোমার কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। কিন্তু তুমি তো ইহুদির পক্ষে রায় দিয়ে দিলা, এই বিচার আমি মানি না। এইভাবে যখন বলা হলো, আল্লাহর নবীর কাছ থেকে ওই ব্যক্তি চলে গেল ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এবার তাহলে আমার বিচার শোনো। আমি নবীর কাছে গিয়েছিলাম, ইহুদির সঙ্গে আমার লেগেছে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সকলের নবী, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, এটা তো আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান, আসলে কি তুমি সত্যি নবীর কাছে গিয়েছিলা নাকি? ওই মুসলমান বলল, হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম নবীর কাছে। আবার বললাম, তুমি কি আসলে নবীর কাছে গিয়েছিলা নাকি? ওই মুসলমান বলল, হ্যাঁ হ্যাঁ, আমি নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু বিচার আমার পছন্দ হয় নাই। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বলুন তো মন এবার নরম না গরম? আওয়াজ দেন, কঠিন গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মুসলমান, একটু অপেক্ষা করো, আমি শুধু ভিতরে যাব আর আসবো। তরবারি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আওয়াজ দিয়ে বলেন, কি নিয়ে আসলো? তরবারি নিয়ে আসলো। তরবারি নিয়ে আসি ওই মুসলমান মুনাফিককে একবারে ফাইনাল করে দিল। ঠিক তদ্রূপ যদি আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ওমরের মতো শাসক, ওমরের মতো নেতা আমাদের সমাজে যদি থাকতো, তাহলে চাপাবাজি করতে পারতো না। আমাদের সমাজে যদি ওমরের মতো শাসক থাকতো,
তাহলে ধান্দাবাজি করতে পারতো না। আমাদের দেশে যদি ওমরের মতো নেতা থাকতো তাহলে আমাদের দেশে ভোট চোর, আজকে আমাদের দেশে গম চোর, আজকে আমাদের দেশে চাউল চোর করতে পারতো না। আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে বলুন তো ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে ওমরের মতো নেতা হারিয়েছি, আজকে উসমান হাদির মতো নেতা আমরা হারিয়েছি। এই কারণে আজকে বাংলাদেশে খুবই জুলুম আর অত্যাচার চলছে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির মতো নেতা যদি গড়ে গড়ে থাকতো তাহলে বাংলার জমিনে কখনো চাপাবাজি ধান্দাবাজি কথা বলুন থাকতো নাকি? আওয়াজ দিয়ে বলেন থাকতো নাকি? তাহলে বোঝা যায় ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? আছে? ওমরের মতো নেতার দরকার আছে। তাহলে নেতা বানাইতে হবে আমাদেরকে ওমরের মতো, কোন মুনাফিককে আমাদের নেতা বানাবো না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মুনাফিকের পরিচয় আমরা ভালো করে বুঝবো। কোন কোন বদগুণগুলো থাকলে সে মুসলমান নয়, সে কি? আওয়াজ দেন, সে কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ১ নাম্বার বদগুণ হলো মানুষের কাছে মুনাফিকগুলো এমন ভাবে চলাফেরা করে, মানুষের কাছে এমন কিছু মুনাফিক থাকে, এমন কিছু মানুষ থাকে, তারা মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু অন্তরের মধ্যে কোনো ইমানের বালাই নাই। এরা মুখ দিয়ে বলেছে ইমান এনেছি, সমস্ত কাজগুলো করে, যে কাজগুলো করে সমস্ত কাজগুলো হলো ইমান বিরোধী কাজ। আওয়াজ দিয়ে বলুন তো এরকম আমাদের সমাজে আছে না নাই? আর আওয়াজ দেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, মানুষের কাছে এমন কিছু লোক আছে তারা মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু অন্তরের মধ্যে কোনো ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মুখ দিয়ে বলে আমি ইমান এনেছি কিন্তু সমাজের যত কাজ করে সমস্ত কাজগুলো হলো ইমান বিরোধী কাজ। কি বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে বুঝতে হবে এই যত বড় আমলওয়ালা আল্লাহওয়ালা হতে চাক না কেন সে কিন্তু মুনাফিক। সে কি? আওয়াজ দেন, সে কি? মুনাফিক। মুনাফিকের ২য় নাম্বার বদগুণ হলো, মুনাফিকের চরিত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ৯ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, মুনাফিকরা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই জানে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে থাকে। মুনাফিকরা হলো প্রতারক, মুনাফিকরা হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ৯ নম্বর আয়াতের মধ্যে বললেন, মুনাফিকরা হলো ধোঁকাবাজ, মুনাফিকরা হলো প্রতারক। তারা নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে কিন্তু ইমানদারদেরকে তারা সব সময়ের জন্য ধোঁকা দিতে চায়। কথা বলুন তো আমাদের সমাজে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম মুনাফিকের পরিচয়। আজকে ভালো করে দেখবো যাদের ভিতরে মুনাফিকের বদগুণগুলো আছে তারা হলো মুনাফিক। তারা পাঞ্জাবি পরুক, টুপি মাথায় দেখ, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দেখ, যে কাজই করুক না কেন সে ব্যক্তি হলো মুনাফিক। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক না? মুনাফিকের আরেকটি বদগুণ আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুনাফিকরা হয় দুমুখী। কয়মুখী? আওয়াজ দেন, কয়মুখী? মুনাফিকরা হলো, মুনাফিকের চরিত্র হলো দুমুখী চরিত্র। মুনাফিকরা মাহফিলও যায়, মুনাফিকরা গানের অনুষ্ঠানেও যায়, দুই জায়গায় পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, মুনাফিকের চরিত্র হলো, তারা হলো দুমুখী চরিত্র। মুমিনের কাছে যখন যায় তারা মুমিন সাজে, জালেমের কাছে যখন যায় তারা জালেম সাজে। যখন মাহফিলের প্রধান অতিথি হয় তখন বড় বড় লেকচার দেয় আর বলে, ভাইরা আমার, সামনের বছরও এরকম প্রধান তাফসির কারক এবং এরকম মাহফিলের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যখন গানের অনুষ্ঠানে যায়, যাত্রার অনুষ্ঠানে যায়, তখন দেখবেন আবার তারা যখন প্রধান অতিথি হয় তখন দেখবেন আবার তারা বড় বড় লেকচার দেয়ার বলেন, আমাদের সমাজের যুবকেরা এই গানের আয়োজন করেছে, যাত্রার আয়োজন করেছে। এরকম যাত্রার আয়োজন আমাদের প্রত্যেকবার বলুন তো দরকার আছে না নাই? এরকম করে করে আমাদের সমাজের যুবকেরা, প্রধান অতিথিরা এভাবেই লেকচার দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আজকে যে বদগুণগুলো মুনাফিকের ভিতরে থাকবে, বুঝতে হবে সেই বদগুণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যাদের ভিতরে এই বদগুণগুলো থাকবে তারা হলো মুনাফিক। তারা কি? আওয়াজ দিয়ে বলেন, তারা কি? মুনাফিক। এখন কথা হলো, মুনাফিকরা হলো সন্ত্রাসী। মুনাফিকরা কি? আওয়াজ দেন, মুনাফিকরা কি? সন্ত্রাসী। কে বলেছেন? আওয়াজ দেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাতুল বাকারা এর 11 নম্বর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, মুনাফিকরা হলো সন্ত্রাসী। কি? আওয়াজ দেন, কি? সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা এর 11 নম্বর আয়াতের মধ্যে, মুনাফিকরা হলো সন্ত্রাসী। মুনাফিকরা কি? সন্ত্রাসী। তাদেরকে যখন বলা হয় সাবধান হও, সতর্ক হও, আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসী করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। ওই মুনাফিকরা তখন জবাব দেয়, আমরা হচ্ছি সন্ত্রাস নির্মূলকারী, আমরা হলাম ফাসাদ নির্মূলকারী। আল্লাহ রাব্বুল আলামিন এবার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, যারা লম্বা লম্বা ভাষণ দেয়, দেশ থেকে সন্ত্রাসী ছাড়াবো, দুর্নীতি ছাড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যারা বড় বড় ভাষণ দিবে যে দেশ থেকে দুর্নীতি দূর করব, সন্ত্রাসী দূর করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা বড় বড় ভাষণ দেবেন তারাই হলো সন্ত্রাসী, তারাই হলো সন্ত্রাসীদেরকে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তাহলে বললাম মুনাফিকরা হলো সন্ত্রাসী। আজকে আমাদের সমাজে যে সমস্ত নেতাগুলো বড় বড় কথা বলে, যখন নির্বাচন হয়ে যায়, যখন জয়লাভ করে, ক্ষমতায় বসার পর যাদের ভিতরে আর সামনের কথাগুলো পরে আর একটাও মেলে না,
তারা যত বড় ইমানদার সাজুক না কেন, যত বড় মুত্তাকি হওয়ার চেষ্টা করুক না কেন, তারা হলো মুনাফিক। তারা কি? আওয়াজ দেন, তারা কি? তারা হলো মুনাফিক। মুসলমান ভাইরারে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তাহলে আজকের আলোচ্য বিষয় দিয়েছিলাম মুনাফিকের পরিচয়। কিসের পরিচয়? আওয়াজ দেন, কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় অনেক আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন। মুনাফিকরা যা করে লোক দেখানোর জন্য করে। আওয়াজ দেন, কি করে? মুনাফিকরা যা করে লোক দেখানোর জন্য করে। এরা নেফাক নামক ভাইরাস দিয়ে আক্রান্ত। কি নামক? আওয়াজ দেন, কি নামক? নিফাক নামক ভাই আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের অন্তরে রোগ আছে। আওয়াজ দেন, কি আছে? আরো আওয়াজ দেন, কি আছে? মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে। এখন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, আপনি যে বললেন মুনাফিকদের ভিতরে রোগ আছে, সেই রোগটা কি এবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জানতে চাইলাম যে আল্লাহ যে রোগের কথা বললেন সেই রোগ নাকি করোনা? করোনা নাকি? কয় না না। কি তাহলে? ভাইরাস। কোন ভাইরাস? বলুন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, মুনাফিকদের ভিতরে যে রোগটি আছে সেই রোগটির নাম হলো নিফাক নামক জাহান্নাম। কি? নিফাক নামক জাহান্নাম। এই নিফাক নামক জাহান্নাম যাদের ভিতরে একবার ঢুকবে, সে যত বড় মুমিন, যত বড় ইমানদার, যত বড় মুসলমান দাবি করুক না কেন, সে হলো মুনাফিক। আওয়াজ দেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, এই নিফাক নামক ভাইরাস যাদের ভিতরে ঢুকবে, তারা যত বড় 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, সে যত বড় আমলওয়ালা হোক না কেন, সে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, মুনাফিকদেরকে সুসংবাদ দিন, ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। আপনারা বলুন তো, যারা নাকি মুনাফিক হবে তাদের জন্য আযাবের ব্যবস্থা কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে বোঝা যায় যারা আমাদের সমাজে মুনাফিক থাকবে, তারা যত বড় ইমানদার দাবি করুক না কেন, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি? মুসলমান ভাইরারে আমার, তাহলে আমাদের সমাজে মুসলমান আছে যেখানে মুনাফিক আছে। আওয়াজ দেন, ঠিক কিনা? মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। সুতরাং আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত থাকতে হবে। কি থাকতে হবে? হেফাজত থাকতে হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে, নেফাক নামক ভাইরাসের মধ্যে যারা আক্রান্ত হবে, নামাজ যারা পড়বে, রোজা যারা করবে, সকল মানুষগুলোকে যখন একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে নিয়ে আসব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন আমি একত্রিত করব, একত্রিত করার পর
আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুই ভাগে ভাগ করে দিব। কয় ভাগে ভাগ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন কয় ভাগে? দুই ভাগে ভাগ করে দেব। একদল লোক মাওলার জান্নাতে যাবে, আর একদল লোক মাওলার জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন। জান্নাতে কারা যাবে? হাফেজ সাহেবরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিসরা, মাওলানারা, পাঁচ ওয়াক্ত নামাজিরা। না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে কে হাফেজ, আমার দরবারে কে কারি, আমার দরবারে কে মুফতি, কে মুহাদ্দিস, কে শিক্ষিত, কে মূর্খ, কে জ্ঞানী, তাদের কোনো পরিচয় আমার দরবারে চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যত বড় শিক্ষিত, জ্ঞানী, মূর্খ, সাদা কালো যাই হোক না কেন, আল্লাহর দরবারে কোনো দাম নাই। যারা নেক আমল নিয়ে আমলে সালেহ নেক কাজ করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? তাহলে একদল লোক জান্নাতে চলে গেল, আর একদল লোক জাহান্নামে চলে যাবে। জাহান্নামে কারা যাবে? কালো লোকেরা, বৃদ্ধা লোকেরা, সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা। না না, জাহান্নামে তারাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে কে কালো, কে সাদা, কে শিক্ষিত, কে জ্ঞানী, কে মূর্খ, কে সাধারণ লোক, কে রাজা, কে বাদশাহ, কে ফকির, কে মিসকিন, তাদের কোনো ভেদাভেদ থাকবে না। কে হাফেজ, কে মাওলানা, কে মুহাদ্দিস, মুফতি, তাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমার দরবারে যারা এক যাররা গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দিব। তাহলে এবার বলুন তো, জান্নাত এবং জাহান্নাম আমল ছাড়া কখনো কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? আওয়াজ দেন না কেন? পারবে? পারবে? পারবে না, সম্ভব না। যারা আমলে চলে, নেক কাজ করবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। ঠিক না বেঠিক? কোনো ভিতরে কোনো মানুষের মুনাফিকি যদি ভিতরে থাকে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, যাদের ভিতরে নিফাক নামক ভাইরাস থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ বর্তমান এমন একটা সিচুয়েশন, এমন একটা জামানা যাচ্ছে, এটা হচ্ছে একবারই শেষ জামানা। কথা বলেন ঠিক কিনা? এটা কি একবারই শেষ জামানা? কারণ আমরা একেবারেই শেষ জামানায় চলে এসেছি। কি বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আখিরি জামানার উম্মতেরা মসজিদ নিয়ে গর্ব করবে, তারা মসজিদকে খুব সুন্দর করে বানাবেন, কিন্তু মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে মসজিদগুলোতে যে মুসল্লিগুলো উপস্থিত থাকবে, এই মুসল্লিগুলোর মধ্যে হারামখোরের সংখ্যা বেশি, হালালখোরের সংখ্যা কম। আওয়াজ দেন না কেন? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, মসজিদের টাইলস হবে, মসজিদ সুন্দর হবে, চাকচিক্য হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে হালালখোরের সংখ্যা কম, হারামখোরের সংখ্যাই বেশি। আমি কি ভুল বললাম? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, শেষ জামানা যখন চলে আসবে, বিপর্দা খুব মারাত্মক আকারে বেড়ে যাবে। এখন বলুন তো, বেপর্দা আছে না নাই? কথা বলেন, বেপর্দা আছে না নাই? বেপর্দা মারাত্মক আকারে বেড়ে যাবে। আপনারা বলুন তো, এই পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর? আওয়াজ দেন, মোল্লার না আল্লাহর? আল্লাহর বিধান। সুতরাং পর্দা করতে হবে,
এটা কাউকে কখনো কোনো দিন কেউ যদি না মানে তাহলে আল্লাহকে অবমাননা করা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শীত জামানায় চলে আসবে যখন, তখন দেখবেন মারাত্মকভাবে বেপরদা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বেপরদা বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে দেখবেন যে আমাদের দেশের মা বোনেরা বিপর্দা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? এখন বিপর্দা হওয়ার কারণে আমাদের সমাজের যুবকেরা তাদেরকে এফটিজিং করে, আর তখন তাদের নামে হামলা দিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে আটকে নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন কি হতে পারে না কোনো মেয়ে, কোনো বোন, কোনো ছেলেকে অ্যাটেম্পটিজিং করে? এরকমটা আছে না নাই? আওয়াজ দেন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফেরনে তার নাই যে ধরন। এ যুগের নারীদের নাই যে শরম, চলনে ফেরনে তার নাই যে ধরন। টাইট প্যান্ট পরিয়া বেপরদা হইয়া, টাইট প্যান্ট পরিয়া বেপরদা হইয়া যুবকের চরিত্র করছে হরণ। আওয়াজ দেন ঠিক কিনা? তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন। মোরগ স্বাধীনতায় শিয়াল যেমন, যারা তোমায় স্বাধীন চায় তারাও তেমন। আজকের বাজারে পণ্যের দাম আছে, আজকের বাজারে পণ্যের দাম আছে, তোমার তো নেই কোনো উন্নয়ন। তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন, তাই তো সারাটা ক্ষণ ঘটে অঘটন। ঠিক কিনা আমার ভাইয়েরা? অঘটন ঘটা শুরু হয়েছে যখন ওসমান হাদির মতো লোক শহীদ হয়েছে তখন। আওয়াজ দেন ঠিক কিনা? কারণ আজকে ওসমান হাদির মতো লোক আমাদের সমাজে দরকার আছে না নাই? আওয়াজ দেন না কেন? আছে না নাই? আজকে ওসমান হাদির মতো লোক যদি আমাদের সমাজে থাকতো, আমাদের সমাজে চুরি ডাকাতি গুন্ডামি মাস্তানি ইনশাআল্লাহ সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই ডাকাতি গুন্ডা মাস্তানের মোকাবেলা করত। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ আমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। ঠিক কিনা? তুমি তো ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। সারতে হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে
কয়জন?